নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আমি অঞ্জনা। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো হচ্ছে ছোলা কচুর রেসিপি। তো এই রেসিপিটা একবার খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমি ছোলা কচুটাকে ভালো করে কেটে নেব। এই অংশটা বাদ দিয়ে দেব। এইভাবে আমি ছোট ছোট পিস করে নেব। কচু আমি এইভাবে ডুম ডুম করে নিয়েছি। তো চলো এখন রেসিপিটা শুরু করব। তো বন্ধুরা, এখন আমি কড়াইতে দিয়ে দিব জল। দেখো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর জলটাকে আমি একটু গরম করে নেব আগে। তো আমার জলগুলো গরম হয়ে গেছে, আর আমি এখন কচুগুলো জলের মধ্যে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। এখন এর মধ্যে আমি বেটে নিব হচ্ছে জিরে, শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। বন্ধুরা, এদিকে কিন্তু আমার কচুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে নেব। এখন বেটে নেব আমি পেঁয়াজগুলো। পেঁয়াজটা বাটা হয়ে গেছে। এখন বেটে নিব আমি সরষা। সিদ্ধ করা কচুর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেব লবণ। ভালো করে মেখে নেব। এটা আলতোভাবে মাখতে হবে, যেহেতু সিদ্ধ, না হলে কিন্তু ভেঙে যাবে। তো বন্ধুরা, এখন আমি সিদ্ধ করা কচুটাকে ভালো করে ভেজে নেব। খালি দিয়ে অল্প আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিট। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। এই যে দেখো, এভাবে কিন্তু। আর কচুটাকে কিন্তু ভালো করে ভাজাভাজি করে নিতে হবে, কারণ পরবর্তীতে কিন্তু আর কচুটা ভাজা করবে না। ডুবো তেলে ভাজা করে নিলে আরো বেশি ভালো হয়। এর মধ্যে অল্প একটু আমি তেল দিয়ে দেব। তো বন্ধুরা, কচু ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। এই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে,
হালকা দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন বেটে রাখা মশলাগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে হালকা করে একটু জল দিয়ে দেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সরষে বাটা, হালকা একটু সরষে বাটাটাকে ভেজে নেব। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলেই কিন্তু তিতো তিতো করবে। এর মধ্যে দিয়ে দেবো এখন গরম মশলার গুঁড়ো, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমার মশলাটা সম্পূর্ণ কষা হয়ে গেছে। দিয়ে দেবো আমি ভেজে রাখা কচুগুলো, দিয়ে আমি 15 মিনিটের মতো ভালো করে জাল দিয়ে নেব। তো বন্ধুরা আমার কিন্তু সবজিটা হয়ে গেছে, তো এখন নামিয়ে নেব। আর দেখো এরকম করে কিন্তু নামাতে হবে। এই যে দেখো বেশি ঝোলও, এই যে এরকম করে নিতে হবে। প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, রান্নাগুলো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।